চুয়াডাঙ্গায় অবৈধ রেল ক্রসিং যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। জেলার বেশিরভাগ বৈধ রেল ক্রসিংগুলোতেই গেটম্যান না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। তারা বলছেন এসব অরক্ষিত লেভেলে ক্রসিংয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঝরছে তাজা প্রাণ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে পথচারী, কৃষক ও স্কুলগামী শিক্ষার্থীদের। দ্রুত এসব রেল ক্রসিংয়ে গেট ও লোকবল দেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। চুয়াডাঙ্গা থেকে মিরাজুল ইসলাম মিরাজের রিপোর্ট, জানাচ্ছেন আবরার মাহি। চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রাম। প্রতিদিন রেল লাইনের দুপাশ দেখে পারাপার হন স্থানীয়রা। শুধু আমিরপুর নয়, জেলার বেশিরভাগ এলাকার অবস্থা একই। এসব এলাকায় অবৈধ রেল ক্রসিং যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। তার উপর বৈধ রেল ক্রসিংগুলোর বেশিরভাগই গেটম্যান না থাকায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী, পথচারী, কৃষক সহ নিয়মিত চলাচল করা ছোট বড় যানবাহন। স্থানীয়রা বলছেন, অবৈধ রেলগেটগুলোতে দায়সারাভাবে একটি সাইনবোর্ড টাঙিয়ে রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এসব অরক্ষিত লেভেল ক্রসিংয়ে প্রায়ই ঘটছে মারাত্মক দুর্ঘটনা, ঝরছে তাজা প্রাণ। সকালে স্কুলে যাই, তখন আমাদের খুব সাবধানের সাথে রেল পারাপার হতে হয়। কিছুদিন আগেও এখানে একজন অ্যাক্সিডেন্ট করছিল, সেই কারণে আমরা আরো ভয়ে রয়েছি যে কখন এসে ট্রেন আমাদেরকে ধাক্কা দেয়। দুই পাশে লাইন আমরা লক্ষ্য করতে পারি না, আমরা দেখা যাচ্ছে পার হয়ে এমন সময় লাইন চলে আসে। মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল এবং ট্রেনের ধাক্কায় দুজন সাথেই নিহত হয় এবং একজন গুরুতর আহত হয়। আমাদের জোর দাবি, আমাদের এখানে একটা রেল এবং একটা রেল গেট এবং একটা ম্যান আমাদের দরকার। অবৈধ রেল ক্রসিংগুলোতে গেট ও জনবল দেওয়ার আশ্বাস রেলওয়ে কর্তৃপক্ষের। এখানে আমাদের একটু কম গুরুত্বপূর্ণ, যেগুলোতে দেখা যাচ্ছে যানবাহনের চাপ কম, আমরা ওখানে এখনো পর্যন্ত ওইভাবে এখনো গুমটি ঘর বা ব্যারিয়ার বা লোকবল আমরা প্রোভাইড করি নাই। এই চাহিদার উপরে পার্সপেক্টিভের উপর বেস করে আমরা আবার গেট ঘর বানানোর জন্য রিকোয়ারমেন্ট দিই। চুয়াডাঙ্গার উপর দিয়ে প্রতিদিন গড়ে 14 জোড়া ট্রেন চলাচল করে। অবৈধ লেভেল ক্রসিংয়ে গত 1 বছরে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন 14 জন। আবরার মাহি, RTV।